আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার কিতাব কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে, ওইটা না পড়ে কেউ আলেম হয় না, তাই না বিষয়টা? তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন? তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না, আপনারা কয়জন জানেন? তার মা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 করতে, আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও। মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায় অলৌকিকভাবে, মিরাকুলাসলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে। আজকে ইমাম বুখারী কি এবং তার কিতাবের মূল্য কি, তার মর্যাদা কোথায়, তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না, এটা আমরা এখন স্বতঃস্বীকৃত। আমার সাথে আমার পরিবারে যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয়, আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন, চকচকা চকচকা না কেন, একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে, না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে, পেটে হাত দিয়ে মুখে হাত দিবে, পেটটা নষ্ট হয়ে যাবে। তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে, তখন ও খাবে বেশি, মানে ভালো জিনিস খাবে বেশি, রুচি বাড়বে। যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে, ঘুম যত ক্লিয়ার হবে ওর ব্রেন তত শার্প হবে, ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে, যা মুখস্থ করতে পারবে, এটা 10 ঘন্টায় আপনি পারবেন না। বিশ্বাস করেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় 2 থেকে 3 ঘন্টার বেশি পড়ি না, কোনোদিনও না, কোনো পরীক্ষার আগেও না, এসএসসি এইচএসসি ইন্টার মাস্টার্স কোনো পরীক্ষার আগেও না। আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম, মোস্তফা, মনে আছে আপনাদের? মনে নাই হবে। ওই যে কাচারি বাজারে, এই যে কাচারি বাজারে, কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল, আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন, মনে নেই আপনাদের? হ্যাঁ ভাই, জানেন তো, বাক্সের মধ্যে থাকতো, হ্যান্ডেল থাকতো। কালকে পরীক্ষা বলছে, পরীক্ষা দূর, কিসের পরীক্ষা? আমার ইংরেজি আগে পড়া আছে, আমার পড়া লাগবে না, এত কনফিডেন্স, বিকজ 1 ঘন্টা পড়ছি, আমার হয়ে গেছে। তো এই হলো অবস্থা, মানে বাচ্চাকে খেলতে দিতে হবে, খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে, ক্ষুধা বাড়বে, ঘুম ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না, যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না, এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে, অনেক প্রভাব ফেলে। আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন তো? উনি এত কঠোর কেন জানেন? আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন, কেন জানেন? ওনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন, কঠিন শাসন। ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দুরকম হবে, এক হয় তারা নষ্ট হয়ে যাবে, অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে, দুটার একটা। হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে, অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে। বাবাদের উচিত হবে, মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া, বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে। বিকজ ব্রাদার, ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট অল। আপনি মানি মেকিং কোনো মেশিন না, আপনার কাজ শুধু টাকা আর্ন করা না তো, আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া। কোরআন আপনি খুলেন, কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না। আমার জ্ঞান ক্ষুদ্র, যদি থাকে আমাকে জানায়েন, যে কোনো জায়গায় যদি থাকে, কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায়েন। আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই, মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই। আমি যদি ভুল হই, বাবার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন। আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা এবং ছেলের কনভারসেশন। তার মানে কোরআন আমাদেরকে হেদায়েত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে। ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন, ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি। মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না। আমি জানি না, কোনো জায়গায় থাকতে পারে, থাকলে আমাকে জানায়েন, কিন্তু আমি পাইনি কখনো। তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন, বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল। আপনি কোনো মানি মেকিং মেশিন নন। সন্তানকে চাপ দিবেন না, চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না, বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে। এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই, এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই।
ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই। আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না। তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন? তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না? তুমি আব্দুল্লাহর মতো কেন ফার্স্ট হলো না? কখনো এরকম তুলনা করবেন না। এইগুলো করলে ছেলেরা ভিতর থেকে, মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায়, আত্মবিশ্বাস হারায় ফেলে। ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না। বরং আপনি আরো উৎসাহিত করবেন, কোনো সমস্যা নাই বাবা, কোনো সমস্যা নেই আম্মু, এবার বরং পরে এবার হবে ইনশাল্লাহ। বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে, আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে, কেউ ভালো আবৃত্তি করতে পারে, কেউ ভালো নেতৃত্ব দিতে পারে, কেউ ভালো দেখবেন যে মাশাআল্লাহ মুখস্থ করতে পারে। প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে। এটা আমার কাজ বাবা হিসেবে, আপনার কাজ মা হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন। আমি জোর করে চাপায় দেওয়া যাবে না। আর একটা নসিহত শেষ, সেটা হলো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বই, বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিবই। আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন। তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত 2 রাকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন। যদি ওটা ফরজ না, ফরজ করে নেন, কারণ ওই সময়ে দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয়। আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার কিতাব কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে। ওইটা না পড়ে কেউ আলেম হয় না, তাই না বিষয়টা? তিনি যে একসময় অন্ধ ছিলেন, আপনারা কি জানেন? তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না, আপনারা কয়জন জানেন? তার মা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 করতে, আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও। মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায় অলৌকিকভাবে, মিরাকুলাসলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে। আজকে ইমাম বুখারী কি এবং তার কিতাবের মূল্য কি, তার মর্যাদা কোথায়, তার কিতাব না পড়লে আমাদের মধ্যে কোনো মানুষ আলেম হতে পারবে না, এটা আমরা এখন স্বতঃস্বীকৃত। কিভাবে বুঝতে ভাই বোনেরা? দোয়ার মাধ্যমে। প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য। আমি যতবার বাইতুল্লাহ যতবারই জিয়ারত করেছি, তাওয়াফ করেছি, প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য। আল্লাহ আমার ছেলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বানাও। শর্টকাট দোয়া আর কি। আমার ছেলে মারিয়ামকে মারিয়াম আলাইহিস সালামের মতো বানায় দাও। আল্লাহ আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানায় দাও। আল্লাহ আমার ছেলে ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দাও। আপনারা এবার দোয়া করতে থাক। দোয়া কবুলের সময়গুলো খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ। বাবা মার দোয়া আল্লাহ পাক ফেলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন। যত তাদেরকে কনফিডেন্স দিবেন, ওরা আরো ভালো করবে। যত ধমক দিবেন, এই তুই পারিস না, তোর দ্বারা হয় না, তুই কি করস, ইত্যাদি ইত্যাদি, তত দেখবেন ও আর পারতেছে না। আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি, এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে। কনফিডেন্স না দেয়া। তবে সবাই সব কিছু হয় না, কিছু ব্যতিক্রম বিষয় থাকে। কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি, একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয়, সে অনেক ভালো করে। যখন আপনি তাকে আন্ডারএস্টিমেট করবেন, সে ভালো করতে পারবে না। তাই আল্লাহর ওয়াস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ওকে উৎসাহ দিবেন, দেখবেন ইনশাআল্লাহ ও আরো ভালো করতেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তুমি তো সুন্দর লিখছো, আরেকটু ভালো করো। ভালো হয়েছে তো মাশাআল্লাহ, আরেকটু করো। সুন্দর আর্ট করছো, আরেকটু ভালো করো। মাশাআল্লাহ, এক পারো তো মুখস্থ করে ফেলছো, আরেক পারো পারবা ইনশাআল্লাহ। ওকে এইভাবে বুস্ট আপ করতে থাকেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই, জাস্ট 20টা বছর সবর করি যদি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, টানা 20 বছর যদি আমরা নেক হায়াতের সাথে এভাবে রাত দিন 24 ঘন্টা নিরলস দিনের কাজ করতে পারি, অ্যাটলিস্ট এডুকেশন সেক্টরে, আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই, ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই, অ্যাটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি, আগামী 20 বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের হুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব ইনশাআল্লাহ। কারণ সব কিছু নতুন করে করা লাগবে না, আমরা শুধু সমন্বয় করব, পরিবেশ করব এবং আমাদের জানমাল, সময়, শ্রম, জমি জমা এগুলো ওয়াকফ করবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য। এবং এগুলো করলে লাভ কি হবে? ওই বিখ্যাত হাদিসটাকে শেষ করতেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তেকাল করবে বা করে, ইনকাতা আনহু আমালুহু, তার আমল নামাটা কেটে দেওয়া হয়, বন্ধ হয়ে যায়। ইল্লা সালাস, 3টা রাস্তা খালি জারি থাকে। 1 নম্বরই হচ্ছে সাদাকায়ে জারিয়া, মানে এমন সাদাকা, এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল, আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে, লং টাইম সাস্টেন করতে থাকবে। এটা একটা। 2 নম্বর ওয়ালাদুন সালেহ, আমার নেককার সন্তান বা আপনার নেককার সন্তান, যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বারজাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে। আর আমি বলছি, আমার ওমরই শুধু আমার ছেলে না, আপনাদের সবার সন্তান আমার সন্তান, আপনাদের সবার মেয়ে আমার মেয়ে।
আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে, এগুলো শুধু আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, কোশ্চিন কালেও না। এদেশের প্রত্যেকটা শিশু আমার শিশু, আমার ছেলে আমার মেয়ে, এদেশের প্রত্যেকটা বোন আমার বোন, এদেশের প্রত্যেক ভাই আমার ভাই। ওইভাবে চিন্তা করে আমাদেরকে না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না। তখন আমরা স্বার্থপর হয়ে যাবো, আমার ছেলে বাঁচলেই হলো, আমার মেয়ে বাঁচলেই হলো। তখন হবে কি, আমার ছেলে